নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে নাবালকদের দ্বারা সংগঠিত অপরাধের ঘটনাবলী উদ্বেগের মধ্যেই রেখেছে সমাজতত্ত্ববিদদের। বিশেষ করে নেশা এবং মাদকের সঙ্গে জড়িয়ে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংগঠিত করছে নাবালকরা। একই সঙ্গে ধর্ষণের মতো অপরাধের প্রবৃত্তিও দেখা যাচ্ছে নাবালকদের মধ্যে, এবং নাবালকদের মধ্যে অপরাধ মানসিকতা প্রবণতা বাড়ার পেছনে দায়ী পরিবার এবং সমাজ ব্যবস্থা উভয়ই বলে বিশ্বাস করেন সমাজতত্ত্ববিদ এবং মনোরোগ চিকিৎসকরা। এই বিষয়ে রিপোর্টে তুলে ধরা হচ্ছে এবারের প্রতিবেদনে। তথ্য পরিসংখ্যানের নিরিখে গোটা দেশের চেয়ে ত্রিপুরায় নাবালকদের দ্বারা অপরাধমূলক ঘটনা কম হলেও তাদের মধ্যে অপরাধী মানসিকতা এবং প্রবৃত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। বিশেষ করে মাদক এবং বিভিন্ন নেশার সঙ্গে জড়িত হয়ে অপরাধী মানসিকতা এবং প্রবৃত্তি নাবালকদের মধ্যে বিস্তার লাভ করছে বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ন্যাশনাল ক্রাইম রিপোর্টে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে নাবালকদের দ্বারা অপরাধমূলক ঘটনার পরিসংখ্যান গোটা দেশে মোট 30,555। এক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে দিল্লি, বিহার, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান। নাবালকদের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে রয়েছে খুন, আক্রমণ, চুরি, ডাকাতি, অবৈধ অস্ত্রবহন এবং ধর্ষণ। নাবালকদের দ্বারা অপরাধমূলক ঘটনাগুলির ক্ষেত্রে ধর্ষণ, চুরি, ছিনতাই এবং মাদকের মতো বিভাগগুলিতে মামলা লিপিবদ্ধ হয়েছে ত্রিপুরার বিভিন্ন থানাগুলিতেও। আইপিসি এবং এসএলএল এর অধীনে নাবালকদের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে 2018 সালে 94টি মামলা, 2019 সালে 104টি মামলা, 2020 সালে 103টি মামলা, 2021 সালে 32টি মামলা, 2022 সালে 55টি এবং 2023 সালে 39টি মামলা লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন থানা এলাকায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা পরিসংখ্যান অনুযায়ী চলতি 2024 সালের 12 অক্টোবর পর্যন্ত নাবালকের ক্ষেত্রে মাদকাসক্তের মামলা লিপিবদ্ধ হয়েছে 31টি। এক্ষেত্রে ধর্ষণের মামলা লিপিবদ্ধ হয়েছে 3 জনের বিরুদ্ধে। চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা লিপিবদ্ধ হয়েছে 7 জন নাবালকের বিরুদ্ধে। 2022 সালে ধলাই জেলায় পরিবারের 3 সদস্য এবং এক আত্মীয়কে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া 15 বছরের নাবালক, কিংবা 2023 সালে নাবালিকা ধর্ষণের দায়ে 2 নাবালককে পক্সো আইনে মৃত্যুদণ্ডের আদেশ চলতি বছরে, খোয়াইয়ে রোমহর্ষক ডাকাতির ঘটনায় জড়িত মোট 9 জনের মধ্যে 2 জন নাবালকের গ্রেফতার হওয়া ইত্যাদি হার্ড কোর ক্রাইমের ঘটনাগুলি উৎস রাখলেও সমাজের তৃণমূল স্তরে নাবালকদের মধ্যে অপরাধ মানসিকতার বৃদ্ধির প্রবণতা কোনোভাবেই বাদ দেওয়া যায় না বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। স্কুল পড়ুয়াদের মধ্যে মাদক এবং নেশা বিস্তারের কারণে তাদের মধ্যে বাড়ছে অপরাধ মানসিকতা, প্রেক্ষিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপও। প্রেক্ষাপটে রয়েছে পারিবারিক হিংসা এবং সমাজের নেতিবাচক গোষ্ঠীর সঙ্গে মেলামেশা। নাবালকদের মানসিক দুর্বলতার সুযোগটিকে ব্যবহার করে মাদকাসক্তি এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তাদেরকে অপরাধের জগতে ঠেলে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। প্রতিক্রিয়াশীলদের খপ্পরে পড়ে শারীরিক এবং মানসিক শোষণের শিকার হয়ে শেষ পর্যন্ত অপরাধের পথ বেছে নিচ্ছে কিশোররা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে নাবালকদের মাদকাসক্তির অতল গহ্বরে ঠেলে দিয়ে তাদের অপরাধের দিকে প্ররোচিত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নাবালকদের রক্ষার পাশাপাশি তাদের কোনোভাবেই যেন অপব্যবহার করা না হয় সেই জন্য আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তবে নাবালকদের দ্বারা অপরাধ বৃদ্ধি নিয়ন্ত্রণে পরিবার এবং সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেই মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। সুস্থ পরিবারই যেখানে গঠন করতে পারে সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ দেশ এবং একটি জাতি, সেখানে কিশোর এবং নাবালক অপরাধমূলক ঘটনা নির্মূল করতে এগিয়ে আসতে হবে সবাইকে। এক্ষেত্রে আগামীর ভবিষ্যৎকে রক্ষা করতে গেলে বর্তমানে নিতে হবে পদক্ষেপ বলেও মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরের ব্যবসায়ী রতন চৌধুরীর আখাউড়া রোড এলাকার বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাড়ির মালিক রতন চৌধুরীকে গ্রেফতার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত শুভাগত চক্রবর্তী উর্ফে অভিজিৎ চক্রবর্তীর বাড়ি যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি এলাকায়। মৃত ব্যক্তি ও রতন চৌধুরী উভয়ই অংশীদারি ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা যায়। মৃতদেহ উদ্ধারের ঘটনায় রতন চৌধুরীর স্ত্রী ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন। তবে দুজনের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে তিনি জানান, তার স্বামী মৃত শুভাগতর কাছ থেকে প্রায় 87 লক্ষ টাকা প্রাপ্য ছিলেন, আর সেই ব্যাপারে গতকাল রাতে তাদের বাড়িতে আসে শুভাগত চক্রবর্তী। মাল ভেতর কি আমরা ভেতর থেকে দরজা ভাঙবো তো মারবো? পুলিশ পুলিশ তো এসে দরজা খুলেছে, আমরা তো দরজা খুলিনি। মারবো কেন স্যার? আমাদের 1 লক্ষ টাকা যেখানে আটকানো, সেখানে অনেকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। এদিকে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা মৃত্যুর ঘটনাটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আপনারাই চিন্তা করে দেখুন না, হ্যাঁ যদি নিজের ইচ্ছাকৃত মারা যায় তাহলে পার্টির নিচে নিচে গেলে মাটির নিচে কেন এরকম ভাবে যদি কারোর উপর সন্দেহ আছে আপনারা? আর সন্দেহ তো তাইনের উপর হই, তাইনের বাড়ির যখন যার বাড়ি তাইনের উপরই তো আমার সন্দেহ। তাইনের বাড়িতে শুভাগত চক্রবর্তীর মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় রতন চৌধুরীর বাড়ির একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। দেখছি ওই রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ব্লক বানিয়ে দিচ্ছি, একটা রুম পুষেছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে কি সুসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী একেবারে কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনেই পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়ি যাইছিল, আইছিল মানে মিন্স তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা। এরপরে রাত্রেবেলা 11টার দিকে বুঝতেছে তাদের খাওয়া দাওয়া করছে, তাদের সিঙ্গিগুলো ঘুমাই চলতেছে। হ্যাঁ, পরে আজকে সকালে বলতেছে দরজা খুলতেছে না, পুলিশ খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। শহরের বুকে স্বনামধন্য ব্যবসায়ীর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি নিছক আত্মহত্যা না এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে সেটি বের করতে পুলিশ কি ভূমিকা পালন করে তা দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রবিবার সকালে মধুপুর থানাধীন দেবীপুর বাজার থেকে অপহৃত হয়েছেন কমলাসাগর দেবীপুর ফার্মে কর্মরত এক সরকারি কর্মচারী, সাথে অপহৃত হয়েছেন এক ব্যবসায়ীও। অবৈধ নেশা সামগ্রী গাঁজা, ব্রাউন সুগার সহ প্রচুর নেশা সামগ্রী বেশ কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়ে কমলাসাগর বিধানসভা এলাকার বেশ কয়েকজন পাচারকারী। নেশা কারবারিরা তাদের এই মালামাল পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ফার্মে কর্মরত রতনবর্ধন ও পোল্ট্রি মুরগির ব্যবসায়ী বিকাশ সরকার দেবীপুর বাজার এলাকা থেকে রবিবার সকালে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে থানায় মামলা করেছেন অপহৃতদের পরিবার। যত টাকার নেশা সামগ্রী পুলিশ আটক করেছে সমস্ত টাকা তাদেরকে ফিরিয়ে দেবার দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন অপহৃতদের পরিবার। এদিকে ব্যবসায়ী এবং সরকারি কর্মী অপহরণের ঘটনা লিপিবদ্ধ হবার পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে মধুপুর থানার পুলিশ। আমি আছি থানা। আচ্ছা, কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? ওই তো যারা নাম পাইছি, আমি কয়েকজনের নাম পাইছি, এরপর বাকি অন্যান্যরা আছে 4-5 জনের নাম আমি পাইছি আর কি, মানে তারা নাম দিয়ে আসে আর অন্যান্যরা লোকে আছে। আপনার হাজবেন্ড কি এখনো তাদের হেফাজতে? তাদের হেফাজতেই আছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।